নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের মেনুতে আছে পার্শে মাছ। টাটকা পার্শে মাছ দিয়ে তেল ঝাল রান্না করলে গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ খেতে লাগে। আমি এখানে ৮-১০টা পার্শে মাছ নিয়েছি, সেগুলোকে নুন হলুদ মেখেও নিয়েছি। এবার এই মাছগুলোকে আমি কাঁচা অবস্থায় রান্না করব, মানে না ভেজে রান্না করব, কাঁচা মাছের তেল ঝাল। রান্নায় খুব সুন্দর একটা ফ্লেভার আনার জন্য প্রথমে কড়াইতে অল্প একটু সর্ষের তেল দেব, আর তেল গরম হয়ে গেলে ১ চামচ কালো জিরে ফোড়ন দেব। এরপরেই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব। এইবারে এই যে তেলটা, এটাকে কড়াইতে ঘুরিয়ে সমস্ত জায়গায় লাগিয়ে নিলাম। এইবারে এর মধ্যে আমি যেহেতু মাছগুলোকে ভাজবো না, সবার প্রথমে কাঁচা পার্শে মাছগুলোকে দিয়ে দিলাম। এবারে মশলাটা বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে ১ চামচ ধনের গুঁড়ো, ১ চামচ জিরের গুঁড়ো, ১ চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য নুন আর একটু হলুদ, একটু জল দিয়ে বেশ করে গুলিয়ে নেব। এরপরে এই গোলা মশলাটা মাছের ওপরে দিয়ে দেব। এরপর বাটিটা ধুয়ে আরও একটু জল দিয়ে দেব, আর এরপরে দেব বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল, যেটা দিয়েই আর কি মাছটা সিদ্ধ হবে। মানে কাঁচা ঝোলে কিন্তু মাছটা তেলে জলেই সিদ্ধ হয়। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবারে ঢাকা দিয়ে রান্না করব ৪-৫ মিনিট। প্রথম ২ মিনিট মতো খুব জোর করে রান্না করব, মানে হাই ফ্লেমে রান্না করব। ২ মিনিট পরে যখন দেখবেন খুব টকবক করে ফুটছে, এবারে ৪ থেকে ৫টা কাঁচা লঙ্কা দিয়ে দেব, অল্প অল্প চিড়ে। এতে খুব সুন্দর একটা ফ্লেভারও হবে, আর ঝোলটা খেতেও খুব টেস্টি হবে। পার্শে মাছে কিন্তু কখনোই খুব বেশি জল দিতে হয় না, সে কাঁচা রান্না করি আর ভেজে রান্না করি। তো একইভাবে আমি আবারও ২ থেকে ৩ মিনিট মতো রান্না করে নিলাম লো ফ্লেমে। আর দেখুন এবারে মাছও সেদ্ধ হয়ে গেছে, লঙ্কাগুলোও নরম হয়ে গেছে, আর একদম ঝোলটাও মাখা মাখা অবস্থায় হয়েছে। এবারে আরও খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা মাছ রান্না করলে নামানোর আগে কিন্তু একটু কাঁচা সর্ষের তেল দিতে হয়। এবারে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেব, দিয়ে ঢাকা দিয়ে ঠিক ১ থেকে ২ মিনিট রান্না করব। আরও ১ থেকে ১.৫ মিনিট পর এবারে দেখুন আমাদের কাঁচা পার্শে মাছের তেল ঝাল একদম পরিবেশনের জন্য রেডি। এইভাবে পার্শে মাছ রান্না করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, দেখবেন ১ প্লেট ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না প্লিজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।